আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ব্যাক টু মাই আনাদার ব্লগ। গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাসার পরিষ্কার শুরু হয়ে গেছে, চলেন দেখাই আপনাদেরকে। এই যে আম্মু, আর এটা মনু, তাসলিমা আপা আছেন। এই সব পরিষ্কার শুরু। এই রুম ডান হয়ে গেছে, এই রুম পরিষ্কার হয়ে গেছে। আর এখন বারান্দা চলতেছে, পরে রান্নাঘর, পরে ওই রুম। এই যে মনু তাকাচ্ছে, আম্মু ঘর বাড়ি চাপা করতেছে, আমাকে কোথাও বসতে দিচ্ছে না। বাদ দেন, আর কি করার, চলেন খাবার খেয়ে নিই। তো প্রথম রুমটা রেডি হয়ে গেছে, আর আমাদের যে বড় রুমটা আছে ওইটা এখনো করতেছে কাজ। এখান থেকে সোফা সরানো হয়েছে কেন, আর এই স্পেসটা খালি কেন? এখানে আমি প্রত্যেক বছর ইফতারির সময় বা রোজার সময় আমি খালি করে দিই, কারণ হচ্ছে এখানে আমরা সবাই মিলে ইফতারি সেহরি এগুলা খাই, নামাজটা পড়া হয়, আমি তারাবি পড়ি এখানে, আমি আমার কাজের বুয়া। তারপরে হচ্ছে এখানে একসাথে, তারপর আমার শ্বশুর শাশুড়ি মানে তোমার দাদা দাদি কোনোদিন আসবেন, ওরা ইফতারি করাতে তখন স্পেস লাগবে, আন্টিরা আসলে তখন লাগবে, তখন এই ঘর আর ওই ঘর দুই ঘর মিলাই আমরা ইফতারি করি একসাথে। রুমের কাজটা শুরু হয়ে গেছে এখন, আর কাজটি শেষ হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রুম রেডি, পুরো পরিষ্কার হয়ে গেছে ঈদের জন্য। আর আগের পর্দা চেঞ্জ করে এখন আরেকটা পর্দা লাগাচ্ছে নতুন। আমার ভাই পাবনায় গেছিলো, পাবনা আমাদের গ্রামের বাড়ি। মানে আরেক ভাইয়ের ছেলের, মানে চাচতো ভাইয়ের ছেলের মুসলমানি সুন্নতে খাতনা হয়েছে, তো ওই প্রোগ্রামে গেছিলো, 2-3 দিন থেকে আসছে। তো আনছে আমার গ্রামের সাজনা, খুব মজা লাগে। আর এটা মনে হয় এটাকে মানাক্কা বলে, নিমকিন টাইপের। আর লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার থেকে আনছি মিষ্টি, খুলে দেখি কি মিষ্টি। রসমালাই, ওয়াও, থ্যাংক ইউ রেহান, খুব ফেভারিট মিষ্টি। যেহেতু আমার সুগার বা ডায়াবেটিস প্রবলেম আছে, এই জন্য অল্প খাবো, কিন্তু খাবো। খুবই ইয়াম্মি, খুবই মজা। লক্ষ্মী ভান্ডার, দেখেন, লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার পাবনা থেকে আনছে, খুবই মজা, একদম ফ্রেশ। তাসলিমা আপা, আমি তো বাইরে গেছিলাম, পাপাও নাই, তো পাপা কি আনছে বাজার থেকে একটু দেখান তো। খবরটিটা আপনার গ্রামের ভাষায় কি জানি বলেন? লইব্যা। কোন জায়গার আলু এটা? রংপুরের আলু বলছে পাপা। দেখেন হাঁসের মতন, এটা বিক্রি হবে 4 লাখ টাকা। ধনিয়া পাতা, আর কি লেবু। এটা কি আমাদের জায়গার? না না, আমাদের জায়গার না, পাপার। আর পাপা এটা এনে বলছে অনেক দাম, এটা আমি একা খাবো, এ কথা বলছে পাপা। ঠিক আছে, সমস্যা নেই। আজকে ফ্রেশ সব জিনিস। এটা হচ্ছে যেখান থেকে আনছে না, ওই লোকের নিজের ক্ষেত আছে সবজির, বরবটির ক্ষেত। ভালোই তো। ও, এই বরবটি দিয়ে যে সমোসা সিঙ্গারা এগুলো বানাবা? ওই যে সবজি সিঙ্গারা বানাবো না, তখন এটা হচ্ছে কাজে লাগবে। ও, আর মাঝখানে যে মাছ আসলে মাছের মধ্যে এই বরবটি দিয়ে, ট্যাংরা মাছে বরবটি দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আচ্ছা শুনেন, প্রতি রোজায় 30 দিনের 30টা ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তুমি তো লং ভিডিও করলে এডিট করবা কখন? তোমার তারপর না, শর্টসে পাবেন। ছোট ছোট ভিডিও, হ্যাঁ, ছোট ছোট ভিডিও দিব আমি শর্টসে। প্রতি 30 দিনে 30টাই পাবেন। সেরি থেকে নিয়ে চেষ্টা করবো, আগেই বলো ইনশাল্লাহ, বলো ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি। আর সেরি থেকে নিয়ে তারাই পর্যন্ত সবগুলো পাবেন, ঠিক আছে? আমার আম্মুরা তো রিভিউ দিছে, আমার মামা মিষ্টি আনছে, দেখেন কত ফ্রেশ, মনে হচ্ছে কি এক্ষুনি দোকান থেকে নিয়ে চলে আসছে মামা। এটা তো পাবনা থেকে আনছে, লক্ষ্মী ভান্ডারের এই যে রসমালাই, মিষ্টি আর দইগুলো এত মজা। আমার আম্মুরা ছোট থাকতেই খায় ওই দোকান থেকে। হ্যাঁ, ঘিও মজা ওখানকার। খালি স্পেসের জন্য এখন দাঁড়ায় আরামে ভিডিও করা যাচ্ছে, ভালোই। আর দেখি খাই কেমন। ওরে মামা, থ্যাংক ইউ। তো পাবনার ভাষায় রিভিউ দেওয়া যাবে। সেই মজা হয়েছে, কড়া টেস্ট। কড়া টেস্ট। दिन
next day. আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমি আমার আব্বুর সাথে গেছিলাম রোজার বাজার করতে। মোবাইল নিয়ে যেতে পারি নাই, কারণ বাসায় কারেন্ট ছিল না, এই জন্য মোবাইলের চার্জও ছিল না। কিছু জিনিসের দাম বেশি, আবার কিছু জিনিসের দাম কম। আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন আমরা অতটুকু নিয়ে চলে এসেছি। পরে আমার আম্মু সমুচার জন্য মশলা বানাইছিল, ওইটার ভিডিও করছিলাম। আমি ভাবছিলাম শর্টসে দিব, তো শর্টসে দিই নাই। তুমি উল্টো স্যান্ডেল পরলে কেন? সরি সরি, ঠিক পাইনি। তা আবার পাপার স্যান্ডেল। আসসালামু আলাইকুম। আজকে ডে 3, আর আজকে আমার আম্মু রোজার জন্য রান্নাঘর পরিষ্কার করা শুরু করে দিচ্ছে। The next morning. রান্নাঘর ধোয়া হয়ে গেছে, আর এখন আমি গোসল করে নিছি, আর এখন নামাজ পড়বো। আজকে আমার আম্মু বানাচ্ছে স্প্রিং রোল। তো স্প্রিং রোল বানাতে হলে স্প্রিং রোলের মশলা আগে বানাতে হবে। স্প্রিং রোলের মশলা বানাতে যা যা লাগবে: তেল ফার্স্টে, সয়া সস, ভেজিটেবলের মধ্যে বাঁধাকপি, পেঁয়াজের কলি মানে পেঁয়াজ পাতা, আর এটা হচ্ছে ক্যাপসিকাম, গাজর, শেডের চিকেন, চিকেন বয়েল করে শেড করা, এভাবে করা যাই হোক। আর পেঁয়াজটা না, পেঁয়াজ লাগে না, পেঁয়াজ আবার অন্য কাজে। আর আমি সামান্য বরবটি দেবো, এমনি স্প্রিং রোলে বরবটি লাগে না, আমি একটু দেবো। আর এখানে আছে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কালো গোলমরিচ, আর লবণ। লবণ আপনারা পরিমাপ দেবেন, কারণ সয়া সসে লবণ থাকে।
এটা হচ্ছে সমুচার প্যাটি বানানোর জন্য ময়দা নিচ্ছি আমি। এখানে 2 কাপ ময়দা নিছি, আমার 4 কাপেরই 2 কাপ ময়দা নিছি। আমি একটা শক্ত ডো রেডি করছি। এখন সামান্য হাতে তেল দিয়ে এই যে এটাকে মাখায়ে কমসে কম 10-15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি এই স্টেনারে কী জন্য রাখছি। স্টেনারে রাখার কারণ হচ্ছে রোল বানানোর পর, ভাজার পর নরম হয়ে যায়, কারণ বাঁধাকপি এগুলো সবজিগুলো পানি ছাড়তেই থাকে। আর যদি আমি অনেকক্ষণ ধরে পানি শুকাতাম তাহলে আমার সবজির কালার, আমার সবজিগুলো কালো হয়ে যেত, ভালো হতো না, স্বাদ নষ্ট হয়ে যেত, জ্বলতে থাকতো। তো আমি একটা পাকিস্তানি রেসিপি দেখছিলাম, একটা শেফের রেসিপি। তো ওনারা বলে যে এভাবে স্টেনারে রেখে দিলে ওই এক্সট্রা যে পানি এই যে বের হয়ে যাবে, তা এটা একদম শুষ্ক হয়ে যাবে। এটা দিয়ে স্প্রিং রোল বানালে খুব সুন্দর ক্রিস্পি থাকে। আর এটা যেহেতু গরম, আমি ধনিয়া পাতাটা চুলায় দিইনি, আমি এখন এটা উপর থেকে, আমি যখন ডিশ আউট করবো এটাকে আমি যদি কোনো প্লেটে রাখবো তখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, আমি রান্নার সময় দিইনি। এই যে 15 মিনিট পর ভালোই নরম হয়ে গেছে আটা। এখন আমি এটার ছোটো ছোটো ডো করে নেব। দুই কাপ ময়দা দিয়ে আমার 6টা ডো হয়েছে। এখন আমি এটাকে ছোটো ছোটো পুরি আকারে বেলে নিব। আর তার মাঝখানে মাঝখানে দিব আমি তেল, ময়দা আর তেল ব্রাশ করব, যাতে এটা ইজিলি উঠে যায়, একটার সাথে একটা গায়ের সাথে লেগে না থাকে। ঠিক আছে, তাহলে আমরা করি। আমার 6টা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে তেল ব্রাশ করতেছি। হ্যাঁ, দেশি বিদেশি ভাই এভাবে চেপে চেপে দিব। এটা বেলতে প্রেশারও লাগে না, হালকা প্রেশারেই সুন্দর বেলা যায়।
বাপরে বাপ, এত বড় হয়ে গেল। বড় হলে বড় বড় সমুচা হবে, বুঝছো? তাওয়াতে আসবে নাকি আল্লাহ জানে। ও হ্যাঁ, তাও আমি প্রিহিট করে রাখছিলাম, হালকা আগুনের মধ্যে আমি তাওয়া দিয়ে রাখছিলাম। আমার তাওয়া যেহেতু অনেক মোটা, গরম হতে সময় লাগবে। দেখেন কত মোটা তাওয়া। নাই দেখে সিলিন্ডারে করা লাগতেছে। খুবই গরম। প্রথম পার্ট এটা তো শীটের মতন হয়ে গেছে। শীতই তো বানাবো, এটা দিয়ে তো সমুচা বানাবো না। এমনি সমুচা শীতটা অনেক পাওয়া যায়, আর ওটা না গোল থাকে না, আমি যার কারণে আমি ওটা দিয়ে পারি না, ফোল্ড করতে পারি না, সত্যি কথা। এবার আমি তো এভাবে বানাই দিই বাসা। এই যে ট্রান্সপারেন্ট, আমার হাত মনে হয় দেখা যাচ্ছে, আর সফট। আমি এটাকে রাউন্ড শেপ, সুন্দর করে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি প্লেট দিয়ে সুন্দর করে কাট করে নিয়েছি, একদম গোল। দেখেন, আচ্ছা যেগুলো আছে ওইগুলো আর দিয়ে এটা কি এটা কিন্তু করবা? ওয়েস্টেজ না, এটা হচ্ছে তোমার ছোট ছোট করে এই যেভাবে করে টুকরা টুকরা করে তেলের মধ্যে ভাজলেই তো এটা না নিমকিন হয়ে যাবে। আর এটা চা দিয়ে অথবা আমরা যা খাই, এটা আমি এখনই ভাজিয়ে দিচ্ছি যাতে এই আব্দুল ওয়াহাব খায়নি। দেখেন এটা পারফেক্ট মাপ লাগে কিন্তু এটার জন্য। সবাই পারে, বুঝছো? আমি যেটা পারি সেটাই দেখাই, আমি কি পারি। মোটামুটি সবাই পারে বাসায়, ওগুলো বানায়। চলেন এখন রুমে বসে আমরা এটা পুরো ভরি। দুইটা সমোসা রেডি, আর আম্মু এই যে আরো বানাচ্ছে, দেখেন কিভাবে বানায়। ব্রেড দাও, ব্রেড তো নাই। পকেট গোল গোল ঘুরতেছে। দেখেন উড়াইতে পারতেছে না চামচ দিয়ে। আচ্ছা, এটা এমনি বানাই দিই। এই যে এত লড়াও না হাত। এই যে অনেকজন এটা পারে না ফোল্ড করতে, দেখেন শিখে নেন। না পারে, এটা সবচেয়ে সহজ উপায়। সত্যি বাড়ি থেকে আমি কিছু শিখে আসি নাই, আমার ননদরা, ছোটো ছোটো ননদরা বানাতো, আর আমি বসে বসে দেখতাম। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে শিখে গেছি। যে টুকরাগুলো বেঁচেছিল ময়দার, ওটা দিয়ে দেখেন বানানো হয়েছে। আমার বলছিল যেটা এই খায় কিরকম ক্রিস্পি, অনেক অনেক মজা। ক্রিস্পি হয়েছে? হ্যাঁ অনেক ক্রিস্পি হয়েছে। দেখো তুমি তুমি ভিডিওতে দেখাও না, এভাবে করে দেখলে হবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে স্যার চলে গেছে, স্যার থেকে পড়া নিয়ে এসেছি, একবারে স্যার শুক্রবারে আসবে।
আর দেখি আম্মু কত দূর এগিয়ে গিয়েছেন। মা কত দূর? এই যে চলতেছে বানাতে আল্লাহ, এটা ওই শীট না? হ্যাঁ না, এটা কি কিনা শীট? হ্যাঁ এটা কিনা শীট। আর এটা হোমমেড শীট। ইয়া স্পিন রোল শীট। এটা দেখি দুই দিনের জন্য বানায় রাখি। আর যদি মশলা বাঁচে এর মধ্যে না মঞ্জরেলা চিজ গ্রেট করে তারপরে আর রোল বানায় রেখে দিই। আব্বু ছোট ছোট করলা নিয়ে আসছে দোকান থেকে। এ দেখেন, ছোট করলার ছোট ভাই আনছে। না এটা উস্তে উস্তে বলে। উস্তে উস্তে বলে এটাকে। আর আই হেট এটা তুমি হেড করলো কিন্তু খাইতে অনেক মজা। এটা কাটতে খুব কষ্ট, শক্ত শক্ত বিচি থাকে, ছোট সাইজ হলেও কি বিচিগুলো একদম শক্ত থাকে। আর হচ্ছে নাম বিচি বাইর করতে খুব সময় লাগে এর পিছে, কিন্তু খাইতে খুব মজা। মশলার উপরে এই যে আম্মু চিজ দিয়ে দিচ্ছে, মঞ্জরেলা চিজ। এটা মঞ্জরেলা চিজ। আর ওই মশলা যে স্প্রিং রোল বাচ্ছিল না মশলা, তো ওটার মধ্যে আমি এই যে এতটুকু বাচ্ছিল ওটার মধ্যে আবার মঞ্জরেলা চিজ দিলাম, একটু এই যে মিক্স হার্বস দিব। আচ্ছা, একটু স্বাদটা চেঞ্জ করার জন্য আর কি। স্যার দরবার আর কি দিবা? চিলি ফ্লেক্স দিব। গাইস কমেন্টে জানান এটা পাস্তার মতো লাগতেছে না? এটাকে এখন মিক্স করে নিই আমি হালকা হালকা হাতে মিক্স। আম্মু আপনাদেরকে পকেট বানায় দেখাবেন। হবে মা, কি মনে হয়? বানাই আমি আগে এটা। হ্যাঁ My hands are shaking. হয়ে গেছে? ও ইয়েস। এটা বন্ধ করা যায় এভাবে। এই যে পকেটগুলো বানাইছিলাম না, এখন আমি এটা ফ্রিজ করে দেবো, ফ্রোজেন করব। আমি প্রথমে এভাবে রাখতেছি, একটু শক্ত হয়ে যাবে তখন আমি এটা বক্সে করে রাখবো। ঠিক আছে। আমি একটা জিনিস খেয়াল করলাম আমার রিসেন্ট টাইমের ভিডিওতে, যে আমাকে মাত্র 14% লোকই সাবস্ক্রাইব করছে, বাকি 86% লোক সাবস্ক্রাইব করে নেই। আমি এই যে এখানে লাগাই দিব, দেখে নিন। আর এটা খুবই কষ্টের একটা ব্যাপার। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে বেশি বেশি করে লাইক করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।